কোভিড-19 স্মৃতি এখনো আমাদের মধ্যে তাজা। সারা পৃথিবী যখন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসছে, তখন চীন থেকে ছড়াতে শুরু করেছে আরেকটি নতুন ভাইরাস। এই ভাইরাসটি HMPV বা হিউম্যান মেটাপনিউমো ভাইরাস। এই ভাইরাসের কারণে প্রতিদিন হাজার হাজার শিশু এবং বয়স্ক মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছে। চিকিৎসকরা বলছেন এই ভাইরাসটি এতটাই ছোঁয়াচে যে এটি মাত্র কয়েকদিনের মধ্যে একটি পুরো কমিউনিটিকে গ্রাস করতে পারে। কিন্তু কেন এই ভাইরাস নিয়ে হঠাৎ এত আলোচনা? কোভিডের মতো কি এই ভাইরাসও বিশ্বজুড়ে ত্রাস সৃষ্টি করবে, নাকি এটি নিয়ন্ত্রণে আনার কোনো উপায় আছে, নাকি এর পেছনে কোনো ষড়যন্ত্র বা জৈবিক যুদ্ধের সম্ভাবনা রয়েছে? এই ভাইরাস কি আমাদের পরবর্তী মহামারীর ইঙ্গিত? আজকের ভিডিওতে আমরা গভীরভাবে জানব চীনে ছড়িয়ে পড়া এই নতুন HMPV ভাইরাস কিভাবে শুরু হলো, এটি আমাদের জন্য কতটা বিপজ্জনক এবং এর থেকে রক্ষা পেতে আমাদের করণীয় কি। এই সব কিছুই আমরা এখনই জানবো। তবে তার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হন, তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আগামী দিনে আরো গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। এই সব কিছু জানার আগে আপনাদের জানতে হবে এই HMPV ভাইরাস কি। এটি হলো হিউম্যান মেটাপনিউমো ভাইরাস। এটি হলো একটি শ্বাসযন্ত্র সংক্রান্ত ভাইরাস যা মানুষের শ্বাসযন্ত্রের উপর প্রভাব ফেলে। এটি প্যারামিক্সো ভাইরাসের পরিবারের অন্তর্গত। এটি বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং দুর্বল হিউম্যান সিস্টেমের ব্যক্তিদের মধ্যে এটি গুরুতর হতে পারে। এই ভাইরাসটি প্রথম 2001-এ ডিসকভার করা হয়। HMPV সর্বপ্রথম নেদারল্যান্ডের 28 জন অল্প বয়সী শিশু শ্বাসযন্ত্রের ক্ষরণে শনাক্ত করা হয়েছিল এবং প্রাথমিকভাবে অন্যান্য সাধারণ শ্বাসযন্ত্রের ভাইরাস থেকে আলাদা ছিল এবং এটি সাধারণত শীত ও বসন্তকালে বেশি সক্রিয় থাকে। 2025 সালের জানুয়ারিতে চীনের HMPV সংরক্ষণের একটি উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে, যা হাসপাতালগুলিতে ভিড় এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার চাপ সৃষ্টি করে। বিশেষ করে উত্তর চীনে এই প্রাদুর্ভাবটি বেশি দেখা যায়। ইনফেকশন অ্যান্ড সিমটমস, সংক্রমণ ও লক্ষণ। HMPV সাধারণত কাশি, জ্বর, নাক বন্ধ হওয়া এবং শ্বাসকষ্টের মতো লক্ষণ সৃষ্টি করে। গুরুতর ক্ষেত্রে এটি ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার দিকে গড়াতে পারে। ভাইরাসটি সংক্রামিত ব্যক্তির হাঁচি, কাশির মাধ্যমে সরাসরি সংস্পর্শে এর মাধ্যমে ছড়িয়ে পড়ে। কনস্পিরেসি থিওরি অ্যান্ড দি ফেয়ার অফ বায়োলজিক্যাল ওয়ারফেয়ার। কিছু মহলে ধারণা করা হয়েছে যে এই প্রাদুর্ভাবটি কোনো ষড়যন্ত্রের ফলাফল বা জৈবিক যুদ্ধের আশঙ্কা হতে পারে। চীনের সামরিক কৌশলগত নথি নির্দিষ্ট জাতিগত জেনেটিক আক্রমণের উল্লেখ পাওয়া গেছে, যা জৈবিক অস্ত্রের সম্ভাবনা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। হাউএভার দি ফ্যাক্টস অ্যান্ড ওপিনিয়ন্স অফ এক্সপার্টস। বিশেষজ্ঞরা বলছেন যে HMPV একটি পরিচিত ভাইরাস এবং এর প্রাদুর্ভাব শীতকালে সাধারণত বৃদ্ধি পায়। এটি নতুন কোনো ভাইরাস নয় এবং এর সংক্রমণ প্রাকৃতিক কারণেই হতে পারে। ভারতের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছে যে এই প্রাদুর্ভাব নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সাধারণত HMPV সংক্রমণ স্বল্পমেয়াদী এবং স্বতঃস্ফূর্তভাবে সেরে যায়, তবে শিশু, বয়স্ক এবং যাদের পূর্ববর্তী শ্বাসযন্ত্রের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এটি গুরুতর হতে পারে। প্রিভেনশন অ্যান্ড অ্যাকশন, প্রতিরোধ ও করণীয়। HMPV এর বিরুদ্ধে কোনো নির্দিষ্ট ভ্যাকসিন নেই। প্রতিরোধের জন্য নিয়মিত হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অসুস্থ ব্যক্তিদের থেকে দূরে থাকা। গুরুত্বপূর্ণ লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এই সংকটের সময়ে একমাত্র সচেতনতাই আমাদের শক্তি হতে পারে। তাই নিজেরা সুস্থ থাকুন এবং আপনার চারপাশের মানুষদেরও সচেতন করুন। বন্ধুরা, আজকে আমরা চীনের HMPV প্রাদুর্ভাব এবং এর পেছনের সম্ভাব্য কারণগুলি বিশ্লেষণ করেছি। আপনারা কি মনে করেন, এই প্রাদুর্ভাব কি প্রাকৃতিক নাকি এর পেছনে কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিও পছন্দ হলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের পরবর্তী ভিডিওতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদ থাকুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন।